ইবে মহিলা জিবা আছিল ইবে ফানি উড়ত যাতে ঘরের ভিতরে অবস্থান করছি তো এই হঠাৎ করে ঘরের ভাঙ্গনের কারণে মহিলা বাড়ির না পারে আর যেদূর জানে আর যেদূর মানুষের জনত খবর লই পাইলাম মহিলা এবারে ঘরের খাড়ি বাইর করছি। যখন পানি এর তখন ফুতে ঘর ফরি গেই তো মানে এটা বুঝতাম বাইরে করছি আর এর দূরে যখন আর তো সামর্থ্য নাই এর দূরে গরিব ওনারা চাইবেন। সংযুক্ত আরব আমিরাত দেরা দুবাই প্রবাসীদের সংগঠন চিটাগং টাইগার্সের উদ্যোগে হাটাজারি ও পরিছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত 22টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুপুর আর প্রবাসী সংগঠন আছে বেগুন আর পরিচয় হাটাজারি নাজিরাডর ফল মিলিয়ে ঠিক আছে না তো আর একখান স্লোগান সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর একজন এখনো একখান ঘর গড়িদন সম্ভব ন 10 জনের সহযোগিতা আর ভিডিও এনে ঘরের একমাত্র উদ্দেশ্য হয়েছে হয়তো আর দেখা থেকে আর কি আইরে কি দিব এবং এই ঘর কিন্তু আসলে আর থাকিবার মতো কোনো পরিস্থিতি নাই ইয়েন কি মানুষ থাকি বুঝলে কোনো ঘর নাই এইতো মানুষ ইন থাকি বুঝে মোটামুটি কোনো কিছু পরিস্থিতি নাই তো আরা চেষ্টা করেছি আরা যেদূর যারা তুলি ধরে চেষ্টা করেছি মানে আর দেখা থেকে হয়তো আর কি আর এইসব ঘরের ভিতর উপার্জন কম মানুষও নাই ব্যাগুন মেফা মানুষ তো একটু ওনারা যারা আর লাইভের মাধ্যমে চাইবেন একটু সুদৃষ্টি রাখিবেন এইসব জায়গার প্রতি কারণ ইন বেশি ক্ষয়ক্ষতি জায়গা ওনারা ঘর তাই ইয়ান এই যে কুম্ভরপাড়া 4 নম্বর ওয়ার্ড রশিদপুরের পশ্চিম সাইডে জিবে আইবেন ওনারা সরাসরি ডাইরেক্ট ঘর তাই দিন খনিকার হাত দরকার নেই ডাইরেক্ট ঘর তাই আন্টি ইবে আছে আন্টির হাত দিন। 5ই সেপ্টেম্বর ও 6ই সেপ্টেম্বর পরিছড়ি ও হাটাজারির বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভায় 22টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। দেখুন পরিচরি তথা পুরো বাংলাদেশত প্রচুর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত তো আর জায়গাতুন যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আর যদ্দূর আর সামর্থ্য তারা সামর্থ্য অনুযায়ী আর চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াবেলা অ্যাকচুয়ালি তো আর ইয়ানের উদ্দেশ্য কিন্তু খনিকারে দেখুন ন শু আপন ইয়ান খনিকার নেগেটিভলি নলেবেন ইয়ান আর একমাত্র ভিডিও করানোর বা সাংবাদিক আনন্দের একমাত্র কারণ হয়ে যায় হয়তো আর ইয়ান নতুন খনিকা ইন্সপায়ার হয়ে খনিকা আর কি হয়তো তারা আর দ্বারা তো সম্পূর্ণ পুরো একখান ঘর কমপ্লিট করে দেন কিন্তু আর তো সামান্য চেষ্টা করেছি যারা বন্যা ক্ষয়ক্ষতি যান এই ঘর গান কমপ্লিট করে গিয়ে এই মানুষ শুনে তারা ঘর থাই না রাজি বন্যা যেদিন এদিন এতুন তারা চেষ্টা করেছি মোটামুটি সামান্য যদি আর উপহার দিয়ে ও যদি সামান্য এগিয়ে যায় তাহলে তো আর দেখা দেখে আরো অনেক সংগঠন সংস্থা আইব এই তারাও হয়তো তারা কিছু কিছু উপহার দিব উপহার দিলে হয়তো তারা মোটামুটি কি গড়ি না আবার আগের মতো তুলিতে পারিব। সংগঠনের নাম কি? আর অ্যাকচুয়ালি সংগঠনের নাম হয়ে যায় চিটাং টাইগার্স আর এই দুবই তার সংগঠন 2007 সালে প্রতিষ্ঠিত হয়ে আর দেরা দুবই তারা বেগম অ্যাকচুয়ালি প্রবাসী তো আর সংগঠনই বেতন মোটামুটি আর বন্যার প্রথম দিনে চেষ্টা করছি যে মোটামুটি দুর্গম এলাকার ভিতরে আর কিছু কিছু ফল এখন গিয়ে অলরেডি দুবাই এ তারা বোধকে এক কুরফানি বোধকে এক গলাফানির ভিতরে যাই মানুষের উদ্ধার করছি মানুষের ত্রাণ দিবার চেষ্টা করছি যতটুক পাইছি যতটুক সামর্থ্য আছিল বা যতটুক তারা ক্যাপচার করে পাইছি তো এখন আর মোটামুটি ইয়ার পরে বন্যা শেষ হলে পানি কমে যান আর বিভিন্ন দুর্গম এলাকাত গিয়ে দুর্গম এলাকাত যাইরে চাইলাম যে হাজার হাজার ঘর ক্ষয়ক্ষতি হয়ে জিন কিছু কিছু হয়তো রিকভার করতে পারিব আর কিছু কিছু রিকভার করতে হয়তো 8-10 বছর লাগে যাবে কারণ কেটে খাওয়া মানুষ বেশি এই অনর উত্তর ফরিদচুরি দাঁতমারা হাসনাবাদ নারায়ণহাট বুজপুর সুন্দরপুর তারপর অনার এই কি কয় হাফানিয়া নারায়ণহাট খুব বেশি ক্ষয়ক্ষতি জিন গুদামঘর আছিল জিন মেডির ঘর বেড়ার ঘর অনর টনুর ঘর খুব বেশি ক্ষয়ক্ষতি কমপ্লিট গই মানে এই শতান জায়গাত যাইরে অনেক দেখা যাচ্ছে যে ঘর যে আছে ইয়ান নতুন মানুষ যে হইতে কমপ্লিট ধ্বংসস্তও পরিণত হই কিছু মেডি আর কিছু ইয়ানের ডলে টইন ফরি রই মানে যে ঘর আছিল খনিকা হইতে পারতো না তো আর সাধ্য মতো আর চেষ্টা করছি মোটামুটি আর 20-22 পরিবার টার্গেট করছি কিন্তু যথেষ্ট ন কারণ অনর প্রায় 2-3 সপ্তাহ গড়িলে আছে যেদিন কমপ্লিটলি ফরি গেছি তো আর দ্বারা আর 20 ঘর পর্যন্ত আর মোটামুটি কি টার্গেট করি আর সামর্থ্য অনুযায়ী আর 20-22 ঘরের দির ইন্ডিয়া আবার অনর সোয়াবিল আছে অনর মন্দাকিনী আছে তারপর ফরাদাবাদ আছে ইউসুফ চৌধুরী বাড়ি আছে তো বংশাল আছে এটা আড়াইলে বিভিন্ন জায়গাতুন এক এক জায়গাতুন এক এক এলাকাতুন 2-4 ঘর জিন আর দৃষ্টিতে লাগবে যে জিন হয়তো রিকাভার করতে সমস্যা বা
জিন আগামী 8-10 বছরের ভিতরে তারা হাডিউরিত পাইতো না। তো এলে পরিবার কথা না 20-22 পরিবার টার্গেট করছে কিনা দিবে কিছু উপহার সামগ্রী দিবে চেষ্টা করি বেশি দূর যদি ওনারাও যদি কি আসতেছেন তাহলে মোটামুটি মানে যারা সামর্থ্য নাই মানে ঘর বাইরে তুলি বেলাই বলে সামর্থ্য নাই তারা দিতে লাগবে। মানে এলে আর আসলে চেষ্টা করছি যে এলে এলে শত শত মানুষ আছে তার মধ্যে আর 20 জন বাঁচি লইতে কারণ আর সামর্থ্য আছে 20-22 জনের দিবে যেন তো মানে একদম ইয়াম দেখতে বলে মানে দিলেন নাই কিছু নাই কিছু নাই একবারে কিছু নাই কিছু এরা মানে এই সামর্থ্য মনে হয় সম্ভবত নাই হ্যাঁ মানে ওনারা ইলে ফ্যামিলি তুলে দিতে এলে ফ্যামিলির আর তুলে দিতাম স্যার অলরেডি আর গত 7 দিন ধরে আর এই তো তারা ফুয়াল আছে আর আরেকগো সংগঠন আছে এবার ফুয়া চাউল আছে ব্যাগগুলো মিলিয়ে আর মোটামুটি কিয় ফানির তুনৈতে লই এই পর্যন্ত আর কিয় ফানির পরে যায় রে মানে অক্লান্ত পরিশ্রম করছি যে ফরিদপুরের দুর্গম এলাকার যারা গাড়ি নজার আর ড্যাডি জম্পরের তো এইসব জায়গার যায় রে মোটামুটি একটু হতায়ন মানে ঘরের লোকেশন আর বা হতায়ন ঘরের ঠিকানা আর দিবে চেষ্টা করছি আর নিজেও গে এবং আর লয় যারা আছিল সম্পৃক্ত ভাই ব্রাদার অল বেগুন গেই যাইরে তারা চাই তো এড়ে আড়াতে 100-200 টান ঘরের ভিতরে আড়াতে বাঁচি লইতে বেশি কষ্ট হয় কারণ প্রত্যেক গান ঘরের অবস্থা সেম। আচ্ছা এই গরিয়ান ওনারা আসলে কি কারণে মানে ওনারা গিয়া করিলি বাসিলি অনেক কান বাঁচি লই যে অ্যাকচুয়ালি আর ফলে এটা আসি আর একদিন চাই এটা অত্র এলাকার যারা প্রতিনিধি আছে বা অত্র এলাকার যারা মানুষজন আছে আশেপাশে যারা মানুষজন আছে তারা তারা ফুসলাম যে তার পরিস্থিতি কি তারার পরিস্থিতি খুব খারাপ মানে তারাতে রিকভার করার মতো উপার্জনক্ষম কোনো মানুষ নাই ঘরত আছে যে বেশি বিশেষ করে আমরা যাতায়াত ঘর বাঁচিলে এটার ভিতরে উপার্জনক্ষম কোনো মানুষ নাই কোনো ফুয়া নাই পঙ্গু 3 ঘরত আছে যে পঙ্গু ডাইরেক্ট পঙ্গু উপার্জনক্ষম কোনো মানুষ নাই আর ম্যাক্সিমাম ঘরের ভিতরে হয়তো কেউ তো দুগমে ফুয়া কেউ তো চারগমে ফুয়া কেউ তো বাপ নাই কেউ তো বাপ তাইলেও অবসরপ্রাপ্ত বা ঘর বইডে কেউ তো বাই নাই অথবা বাই তাইলেও ছুড়ো তো এটার আর মোটামুটি উপার্জনের কোনো রাস্তা নাই তো মনে করেন বিভিন্ন জন বিভিন্ন ঘরের মানুষের ঘরে খাম ঘুরে খাইতো তো এখন এটাতে আবার আগামী আর 10 বছরের ভিতরে এই ঘর বান্ধিরে রিকভার করার প্রচুর ব্যাক ফর্ম পড়ব যার ফলে যারা আর সামান্য চেষ্টা করে যে হয়তো আর দ্বারা যদি দুয়ো ফিলের আর কি আর দ্বারা আর দেখা দেখি হয়তো আরোগ্য সংগঠন আইব এই নাই হয়তো এটার আরো কিছু এটার আগাইলে যাবো খামিয়ান ঘুরি বেলায় এই জায়গাটার নাম কি জানেন না ইয়ান ওই যে কুম্বরপাড়া রশিদা পুকুর পাড়ের পশ্চিম পারে যেন্দি অ্যাকচুয়ালি ফানির স্রোত চললি এন্দি ফানি রশিদা পুকুর যেন্দি পাঙ্গিরে ফানির স্রোত চললি এন্দি আর 2-4 ঘর আছে তো এগিনে যদি কমপ্লিট ফানির স্রোত গিয়ে মানুষ এটা প্রথম 2-3 দিন এক বুক পানি এক গলা পানির ভিতরে অবশ্যই ওনারা সাংবাদিক গলার মাধ্যমে দেখুন বিভিন্ন সাংবাদিক গলা এরা তারা যে দূর ফাই যে দূর কাবার করছে কিন্তু একটু বেশি ভিতরে না হয়তো বোধ কেউ কাবার করি না পারে